নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড প্রসেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদেরকে একটা ভিন্ন স্বাদের একদম নতুন ধরনের রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা আমি একদম ময়দা দিয়েই বানাবো। ময়দা দিয়ে তো আপনারা রোল, রুটি, লুচি, পরোটা অনেক কিছু খেয়েছেন, কিন্তু এটা একদম ভিন্ন স্বাদের খেতে হবে। আর এটা ময়দা দিয়ে একদম সবজি বানাবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভিডিওটা একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা ঠিকঠাকভাবে পারফেক্ট বানাতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি। আজকের রেসিপিটা আমি শুধুমাত্র ময়দা দিয়েই বানাবো। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো ময়দা। ময়দাটাকে খুব ভালোভাবে চেলে নেব। সমস্ত ময়দাটা আমি খুব ভালোভাবে চেলে নিয়েছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়দাটার মধ্যে আমি কিন্তু কোনো রকম লবণ বা সাদা তেল ইউজ করব না। ঠান্ডা জল দিয়ে, নর্মাল যে ঠান্ডা জল হয় সেই জলটা দিয়ে আমি মেখে নেব। যেভাবে রুটির ডো বানাই ঠিক সেভাবে আমি ডোটা বানিয়ে নেব। একটু নরম করে ময়দাটাকে মেখে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে 1.5 থেকে 2 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেব। আমি এটাকে রেস্টে 2 ঘন্টা মতো রেখেছিলাম। এই দেখুন 2 ঘন্টা পর আমি খুলে দিচ্ছি। ময়দাটা কতটা নরম হয়ে গেছে। এবার আমি এটাকে জল দিয়ে ধুয়ে নেব ময়দাটাকে। এই ময়দাটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ময়দা থেকে দেখুন সাদা কেমন জলটা বেরিয়েছে, একদম পরিষ্কার। যেরকম নর্মাল জল হয় সেরকম যখন হবে তখন ভাববেন যে ময়দাটা খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে। কেমন জলটা আরও কেমন সাদা হয়ে বেরোচ্ছে। আপনারা ভাবছেন যে ময়দার মধ্যে কি থাকলো, সব কিছুই বেরিয়ে গেছে। কিন্তু এই ময়দার মধ্যে যদি সাদা অংশটা এভাবে থেকে যায় তাহলে রান্নাটা কিন্তু একদমই ভালো হবে না। একদম পরিষ্কার করে দিতে হবে। এই দেখুন জলটা খুব বেশি কিন্তু ঘোলা নেই। আর 1-2 বার এভাবে ধুয়ে নিলেই কিন্তু একদম ধোয়া রেডি হয়ে যাবে। আপনারা এভাবেই ধোবেন। এই দেখুন ময়দাটা ধোয়ার পর প্রায় এখানে 200 গ্রাম মতো ময়দা, 200 থেকে 250 গ্রাম হবে। তো হাফের যে হাফ অংশটা বেরিয়ে গেছে ধোয়ার পর। এই দেখুন এটাকে দেখতে কেমন লাগছে। দেখুন ময়দার ভিতরে যে এরকম অংশ থাকে আমার জানা ছিল না। তো আমি এটা একজনের কাছ থেকে শিখেছি, তো আপনাদেরকে শেয়ার করলাম। আপনারা এভাবে বাড়িতে বানাবেন, খুব খেতে ভালো লাগে। এটা একদম নিরামিষভাবে, আপনারা চাইলে আমিষভাবেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে কড়াই আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার যেটা আমি ধুয়ে যে ময়দার অংশটা রেখেছিলাম এটা আমি একটা অন্য বাটিতে নিয়ে নিয়েছি। এবার ছোট ছোট করে এই তেলের মধ্যে বলের মতো ভেজে নেব। এই দেখুন এরকম সাইজ করেছি। ছাড়ার সঙ্গে সঙ্গে ফুলে কেমন একদম টকবর হয়ে যাচ্ছে। এই দেখুন ভাজার পর কত সুন্দর একদম বলের মতো হয়ে ফুলে যাচ্ছে। এগুলো খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা লালচে কালার চলে এসছে। এবার তুলে নেব। খুব বেশি বড় বড় ছাড়বেন না, আরও বড় বড় হয়ে যাবে। আমার একটু মনে হচ্ছে বেশি বড় বড় ছাড়া হয়ে গেছে, আর একটু ছোট ছোট করে ছাড়তে হবে। ছোট ছোট করে ছোট ছোট করে টান হবে। এগুলো হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। কয়েকটা ব্যাচে এভাবে আমি ভেজে নেব। আজকের আমি রান্নাটা নিরামিষভাবে বানাবো, সেজন্য আমি কয়েকটা ভাজা মশলা করে নিচ্ছি। প্রথমে কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি ধনে, মৌরি,
আর দিয়ে দিচ্ছি জিরে। শুকনো খোলাটাকে খুব ভালোভাবে হালকা করে ভেজে নেব। এই দেখুন এটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে এটাকে গুঁড়ো করে নেব। কড়াই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সরষের তেল। এটা আমি একদম ঘরে থাকা উপকরণ দিয়ে বানাবো। তেলটা গরম হয়ে গেছে, অল্প করে একটু চিনি নিয়েছি, চিনিটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই চিনিটা দিলে তেলের কালারটা, তরকারি যে কালারটা খুব সুন্দর আসে, সেজন্য আমি চিনি দিলাম। এই দেখুন চিনিটা ক্যারামেল হয়ে গেছে। এবার আমি এতে কিছু গরম মশলা দিয়ে দেবো। দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, আর দারচিনি আর দুটো এলাচ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু আদা বাটা। একটু হিং দিয়ে দিচ্ছি। হিংটা এর আগে দেওয়া উচিত ছিল, কিন্তু আমার মনে ছিল না, হিংটা এক সাইডে থেকে গেছে, দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, নিরামিষ রান্না তো সেজন্য একটু হিং দিচ্ছি, এতে টেস্টটা ভালো হবে। এবার দিয়ে দিচ্ছি আমি টমেটোর পেস্ট। এটা কিন্তু অবশ্যই দিতে হবে। টমেটো পেস্টটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, ঝাল যেমন যেভাবে ঝাল খাবেন সেভাবে দেবেন। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে কালারটা খুব সুন্দর আসবে। আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণে জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। এই দেখুন মশলা থেকে কিন্তু তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে, মশলাটা প্রায় ভাজা হয়ে এসছে। দেখুন মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলটা দেখুন কিছুক্ষণ ফুটে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা ময়দার যে বলগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। একদম অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি। এতে কি হয়, স্বাদটা খুব ব্যালেন্স থাকে রান্না, এই জন্য আমি একদম অল্প পরিমাণে চিনিটা দিলাম। রান্নাটা প্রায় হয়ে এসছে। এবার আমি নামানোর আগে থেকে যে ভেজে রেখেছিলাম মশলাটা 1 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে এবার নামিয়ে দেব। তাহলে তো আপনারা এই রেসিপিটা সম্পূর্ণ দেখলেন তো কত সহজেই বানানো যায় এইভাবে একটা নিরামিষ রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। খুব সহজে এটা বানানো হয়ে যাবে, আর খেতেও কিন্তু ভিন্ন স্বাদের হবে। যদি কেউ নিরামিষ পছন্দ না করেন, আপনারা কিন্তু আমিষভাবেও বানাতে পারেন। তবে নিরামিষ আপনারা ঠাকুরের ভোগ লাগেও এটা প্রসাদ হিসেবেও খেতে, বাড়িতে কেউ নতুন অতিথি এলে এভাবে বানিয়ে দেবেন, একদম চমকে যাবে। নিরামিষ না আমিষ সেটা বুঝতেই পারবে না। তো আজকের আমার এই রেসিপিটি কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি আবারও একটি এইরকম ভিন্ন স্বাদের নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।